হ্যালো এভরিওয়ান, আমি রায়া। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আবারও আমার একটা ভিডিওতে আপনাদের অনেক 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 স্বাগত। দুজনে বেরিয়েছিলাম একটু যাব কেনাকাটা করতে। কেনাকাটা বলতে তেমন কিছুই কেনাকাটার নেই, কিনবো একটু ফল, তো সেই ফল কিনতেই যাব। আর আজকে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেব। অনেকে অনেক প্রশ্ন করেন আমাকে, মেসেঞ্জারে অনেক ভরা ভরা প্রশ্ন। তো আমি ভাবলাম কি যে এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে উত্তরগুলো দিই, যে আমি জাপানে কিভাবে এসেছি, আমার পুরো নাম কি। চলুন, আজকে আর বেশি কিছু বলবো না, আজকে এই কথাগুলোরই উত্তর দেব। বেশ কিছুদিন ধরে কাজের এত পরিমাণে চাপ যে কোনো ভিডিওই দিতে পারছি না। চলুন প্রথম প্রশ্নের উত্তর দেওয়া যাক, যে আমার নাম কি। আমার ডাক নাম হচ্ছে বনি, আর ভালো নাম হচ্ছে রায়া রয় ভট্টাচার্য। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি কিভাবে জাপানে আসলাম। আমি কোনো পরীক্ষা দিয়ে জাপানে আসিনি। আমার হাজবেন্ড আগে জাপান এসেছিল। ও এখানে এসে কলেজ কমপ্লিট করেছে, মানে ও এসেছিল স্টুডেন্ট ভিসাতে, এসে কলেজ কমপ্লিট করেছে, তারপরে কোম্পানিতে ঢুকেছে। কোম্পানি আমাকে ভিসা দিয়ে এখানে নিয়ে এসেছে, সুতরাং আমি এসেছি ডিপেন্ডেন্ট ভিসাতে। অনেকে আমাকে মেসেজ করে, দিদি আমরা কিভাবে জাপানে যেতে পারি। তো জাপানে আসতে গেলে আমি যেইটুকু জানি সেইটুকুই আপনাদেরকে শেয়ার করছি। দুই রকম পদ্ধতি আমার জানা আছে, আরও হয়তো অনেক রকম পদ্ধতি থাকতে পারে, কিন্তু আমি জানি না। আমি যেইটুকু জানি সেটুকুই বলি। প্রথম হচ্ছে N5 পাস করে তারপরে এখানে আসতে হবে, আর সেকেন্ড আসতে হবে কোম্পানির ভিসাতে। অনেকে আমাকে এও মেসেজ করেন যে দিদি আপনি যত যাই হোক না কেন যে আমাদের জাপানে যাওয়ার ব্যবস্থা করেন। বন্ধুরা বিশ্বাস করেন, আমার হাতে কোনো উপায় নেই। যদি উপায় থাকতো তাহলে অনেক ছেলে মেয়েকে হয়তো আমি আনতে পারতাম, কিন্তু আমার হাতে কোনো ধরনের উপায় নেই। আর চতুর্থ প্রশ্ন হচ্ছে আমরা জাপানের কোথায় থাকি। আমরা থাকি জাপানের ইয়ামানাশিতে। আর সর্বশেষ প্রশ্ন হচ্ছে আমি জাপানে কতদিন এসেছি। আমি এসেছি জাপানে প্রায় 2 বছর হতে যাই। অনেকে আমাকে ফেসবুকে এত মেসেজ করেন এইসব প্রশ্ন জানার জন্য, কিন্তু আমি এত পরিমাণেই ব্যস্ত ছিলাম যে এইসব প্রশ্নের আমি উত্তর দিতে পারছিলাম না, জানেন তো। এই দেখুন, সেদিনকে না ওগিনোতে গেছিলাম, ওগিনোর থেকে না পেয়ে গেছি লিচু। আর জাপানে আসার পরে এই লিচু আমি প্রথমেই দেখছি এরকম ফ্রোজেন দেখেছি, কিন্তু ফ্রেশটা দেখিনি। তো 10টা লিচুর দাম নিয়েছিল 799 ইয়েন। আর সেদিনকে না ওই যেখান থেকে আমরা সবজি বাজার করি সেইখানে পেয়ে গেছিলাম ভালো তরমুজ, ছোট বড় আর মেজো। তো আমরা মেজো সাইজটাই নিয়েছিলাম, বড়টা হয়ে যাচ্ছিল অতিরিক্ত বড়, আর ছোটটা বেশি ছোট হয়ে যাচ্ছিল। তো 980 ইয়েন দিয়ে নিয়েছিলাম তরমুজ। তো বন্ধুরা, আপনাদের যা যা প্রশ্ন ছিল আমি এই ভিডিওর মাধ্যমে উত্তর দিয়ে দিলাম। আর বাড়িতে এসে কেটে নিলাম তরমুজ। জানেন তো তরমুজটা বেশ কিন্তু ভালোই মিষ্টি ছিল। তাহলে ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই। অনেক মিষ্টি।